আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর নাম রাখলেন নূহ। নূহ নবীর নাম কিন্তু নূহ না, আরেকটা নাম আছে। এই নামটা কেউ জানেননি? জানা থাকলে একটু বলেন। আছেননি কেউ? নূহ শব্দটা হলো উপাধি। মূলত তার নাম ছিল আব্দুল গাফফার। নাম কি? আপনার বন্ধু নাম ছিল আব্দুল গাফফার। আপনি কেন নূহ নবী বলে আপনি সম্বোধন করলেন? নূহ শব্দটার অর্থ কি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার বান্দারা রে, নূহ শব্দের অর্থ হলো বেশি কন্দনকারী। আমার এই নবী নূহ নবী আব্দুল গাফফার নবীরে যখন আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলাম, যেদিন থেকে তার কওম, তার গোষ্ঠী, তার দেশের মানুষের কাছে যখন আমি আল্লাহর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, যেদিন থেকে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলাম আমার বন্ধু, ওই দিন থেকে তার দেশের মানুষ তার উপর আক্রমণ করতে শুরু করলো, মারতে শুরু করলো। মারতে মারতে দেহ থেকে ক্ষত বিক্ষত করে রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়ে। আর আমার বন্ধু কারো কাছে কোনো সাহায্য চায় না, সব সময় সিজদার মধ্যে পড়ে কান্দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মাবুদ মাবুদ, ও আমার আল্লাহ, আমি আপনার দাওয়াত দিতে গিয়ে আপনার কওমের, আমি আমার কওমের কাছে কত লজ্জিত হলাম, কত আঘাত খাইলাম, কত মার খাইলাম। কেউ আমাকে পাগল বলে, কেউ আমাকে বাটপার বলে, বিভিন্ন রকমের অকাত্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহ তুমি তাদের উপরে হেদায়েত দাও, তাদের উপরে হেদায়েত দাও। আমার বন্ধু 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় চোখের পানি ছাড়া কানতে কানতে আমি আল্লাহ বন্ধুর নাম বানায়া দিলাম কান্দুন্না নবী, নাম হলো নূহ। আরো জোরে আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করছি মুয়াজ্জিন বানাইয়া। কি বানাইয়া? জোরে বলেন। মুয়াজ্জিনের দায়িত্ব আজান দেওয়া, আর মুসল্লির দায়িত্ব কোনো মতো ইট সিমেন্ট দিয়ে একটা প্রতিষ্ঠান বানায় লওয়া। এরপরে নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, সভাপতি ঘুষ খায়। কথা বলেন। সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, আছে না নাই? আমরা এলাকার ভালো মানুষ, আমরা বিভিন্ন জায়গাতে ঘুরি, এরকম বহুত পাই। হুজুরে দেখি বেটা ওয়াজই করে না, বেটা খালি আরবি খুতবা দিয়ে বেটা নামাজ পড়ায়। জিগাই রে ভাই, তুমি আরবি খুতবা দে, অত সুন্দর কণ্ঠ তোমার আল্লাহ দিছে, তোমার কণ্ঠের আওয়াজে দেশের মহিলারা পর্যন্ত পাগল, আছে না নাই? তুমি বাংলা ওয়াজ করলে দুষ্কিতা কো ভাইরে, ওয়াজ করে যত ওয়াজ করি তত বিপদে পড়ি। কারণ একবার ওয়াজ করলে সভাপতির লইয়া ছুটে। কথা কন না? কারণ পারসানদের খুতবার ভিতরে সুদের ওয়াজ আছে না নাই? এখন সুদের ওয়াজ করলে তো সব ওয়াজ সভাপতির কান্দ, সভাপতি কয় বুঝছি ও আজকে মনে হয় আমার উপরই সব, আছে না নাই? পরের সপ্তাহে যখন আমি আমার সুদের ওয়াজ ছাইরা ঘুষের ওয়াজ করতে যাই, সেক্রেটারি সাহেব কাইন্নিয়া কইন্নিয়া আছে, কয় বেতনটা এই মাসে নিও। আসিনি ভাইরা, আমি নিজে একটা দায়িত্ব পালন করি, কিন্তু মিম্বরের দিকে আমি এভাবে কথা বলি, চাকরির চিন্তা করি না, রিজিক দিবে কে? জোরে বলেন, রিজিক দিবে কে? তোরা ভাও টিপ্পা চাকরি করবো না, আমি আল্লাহকে খুশি করার জন্য করব। আমার মতো আলেম এলাকার মধ্যে গাড়ি চালাই, আমার মতন ব্যক্তি মাসে 30,000 টাকা ইনকাম করে, আর আমি একজন আলেম টাইটেল পাস অর্জন, সার্টিফিকেট অর্জন করে আল্লাহর জন্য 8,000 টাকার বেতনের চাকরি করি। আমার যোগ্যতা কি কম? কথা বলেন। আর যারা জীবনে কোনোদিন হেত দূরের কথা, ছাগলও কোনোদিন স্কুলের বারিন্দাত গেছে না, হে বেটা ওটু চালাইলে প্রতিদিন 1,000, মাসে কত? কথা আজকে সুক্কা লাগবো, জোরে কর, জোরে বলেন। হে 30,000 রুজি করলে আমি 8,000 টাকার রুজি লই, আমি মোল্লা বই শিখে রে।
আমি জানি আমি এই দুনিয়াতে কষ্ট করলেও আমার মালিক সেদিন আমাকে উপযুক্ত সম্মান, জোরে বলেন। 2 কোটি টাকার মসজিদ ফান্ডের মধ্যে হইরা রয়েছে, মসজিদ কেমনে সুন্দর করা যায়, এসি লাগানো যায়, এই চিন্তা করে। আর হুজুরে যদি কো আমার আজকে মাসের 2 তারিখ, হুজুরের ফ্যাটটাও কথা কোন না। আল্লাহ হেদায়েত করুক, সকলে কোন আমিন, জোরে কোন আমিন। হের গড়ে প্রতিদিন, হের প্রত্যেক দিন তার নাতির 500 টাকার মজার বিস্কুট খাওয়াইবো, আইসক্রিম খাওয়াবো, হে হুজুরের দ্বারা করে। আর এবারে 10টা টাকা দিয়ে একটা লজেস কিনা দিব, আজকে 3 দিন ধরে বাচ্চা কান্দে কিন্তু দিতে পারে না। কথা বলেন। আমার নাতি একটা বেটা ওই মাসে 15,000 টাকা মজার তুলি দাও, কথা কোন না। আর হুজুরের বেতন 8,000 টাকা দিতে চাইতে গেলে হুজুরের ভ্যাটটা আর ফিটটা ছাড়া কিচ্ছু না। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন। তাহলে আমাদের সমাজ থেকে যতদিন পর্যন্ত এই সমস্ত মন মানসিকতা আমরা পরিবর্তন না করতে পারবো, ততদিন পর্যন্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনার ইবাদত আর শয়তানের ইবাদতের ভিতরে কোনো পার্থক্য নাই। ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। নূহ নবী চোখের পানি ছাড়া কান্দে, আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনাকে আমি আল্লাহ মুয়াজ্জিন হিসাবে প্রেরণ করছি, আপনার দায়িত্ব আজান দেওয়া, মসজিদে মুসল্লিকে নামাজ পড়বো কি নামাজ না পড়বো এটা আপনার দেখার বিষয় না, আমি আল্লাহর কাছে একদিন না একদিন আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা। নূহ নবী চোখের পানি ছাড়া কান্দে। এক পর্যায়ে আল্লাহ পাক বন্ধুকে ডাক দিয়া কয় বন্ধু আপনি আপনার কওমদেরকে জানায়া দেন, আপনারা যদি আমার কথা না গ্রহণ করেন, আল্লাহর একাত্মতাবাদ যদি বিশ্বাস না করেন, অচিরেই গজব আসতেছে। কি আসতেছে? গজব আসতেছে। আল্লাহর তরফ থেকে সিডর আসবে, তুফান আসবে, জলোচ্ছ্বাস হবে। পাবলিকে কয় হুজুরের মনে ইদানিং মনে হয় ইনকাম টিনকাম বেশি বালা না, মাথা নষ্ট, গজবের কথা কই আমাদের কাছে সিন্নি সলাত নিবার দান্দা করতেছে। আসতে ঠিক জোরে ইলাগো জোরে ধরুমি আরো জোরে, ঠিক না বে ঠিক? ঠিক বলে ঠিক কইবেন, আবার মামলা ফালায় না আবার আমারে। ও আজানের ঘরের ভিতরে আছে। নূহ নবী ডাক দিয়া বলে না রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার দিছে, এরপরও মায়ের আরো বাড়ে। আগে যাও শাস্ত্রের মধ্যে বৈশা চা খাইতো, এখন আর চা খাওয়ার সুযোগ নাই। এখন মানুষ পাইলে ডিল মারে, লাত্তি মারে, গারো ধাক্কা দিয়ে বিদায় করে দে। এই সমস্ত আজগবি ওয়াজ চলবে না। তোমার আল্লাহর এক গজব দিয়ে উল্টাই লাইতো, যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহরে শোনা যায় না, যে আল্লাহর সাথে মোলাকাত করা যায় না, ওই আল্লাহর ইবাদত আমরা করি না। আমরা লাত উজ্জা এরকম ভাবে 10 হাত দিয়ে মুদুর্গার ইবাদত করি, সূর্যের ইবাদত করি, চন্দ্রের ইবাদত করি, বটগাছের ইবাদত করি। এত খুদা থাকতে তোমার এক খুদার বেল আমাদের খুদার কাছে নাই। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জবান খুলে কন্যা নাউজুবিল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, খোদারি খাস নরে তয়ার যিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নেই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াত রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। নূহ নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আগে যাও কিছু মোটামুটি সারা ছিল, চা খাওয়ার সুযোগ আছিল, পানি খাওয়ার সুযোগ আছিল, এখন যে ওয়াজ দিয়া দিছেন এই তসবিহ তো আমার দেশের মানুষ নেয় না। কি কয় নেয়? খারাপ লাগতেছে, চলবো নি কিছু সময়? আল্লাহু আকবার বলেন তো।
করব? আপনি যদি একটু ফয়সালা দিতেন। এখন তো মায়ের সংখ্যা আরো বাড়ছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু জিব্রাইল রে পাঠাইছি আপনার কাছে জান্নাত থেকে একটা গাছ দিয়া, গাছ কি দিয়া, গাছ দিয়া পাঠাইলাম। আপনার দায়িত্ব দিনে রাতে গাছের মধ্যে পানি দিবেন। আল্লাহ গাছ দিয়া কি হইব? ও গাছটা দেখাইয়া দিনের দাওয়াত দিবেন। যদি বাঁচতে হয় আমার তরিতে উঠো, না হয় আল্লাহর গজবে হালাক হইয়া যাইবা। একদিন, 2 দিন, 40 দিন, এইভাবে প্রায় 40 বছর পর্যন্ত গাছের মধ্যে পানি দিলেন। পানি দিতে দিতে গাছ বড় হয়েছে। এখন গাছ দেখাইয়া দাওয়াত দে, আরো মায়ের বাড়ে। আরে কি করছে? জোরে বলে, বাড়তেছে। আল্লাহ কো 40 বছর পর্যন্ত আর সহ্য হয় না, ধ্বংস করে দাও। আল্লাহ কয়, বন্ধু এত সহজে আমি আল্লাহ ধ্বংস করব না, কারণ বৃষ্টি আসার আগে একটু অন্ধকার হয়, হাজ হয়, হাজ, হাজের পরে একটু হালকা বাতাস, বাতাসের পরে ভারী বর্ষণ। জোরে বলেন। যেমন আল্লাহ কিছুদিন আমাদেরকে কিছুদিন আগে একটু মিস কল দিছে, মিস কল, জান্নাত বেচবি। জান্নাত কি তোর বাপ দাদার সম্পত্তি? কথা কন না। আয় হায় 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 রে, মানুষের কাছে কত রকমের ধান্দা চলতেছে। এই 2024 সাল থেকে শুরু করে আজকে প্রায় 2025 সাল শেষ হয়ে যাচ্ছে। 100টার উপরে আল্লাহর ওলিদের মাজারের উপরে আঘাত করেছে, আঘাত করেছে। আল্লাহ তো নিজে সার্টিফিকেট দিতেছে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার বন্ধুদের বিরুদ্ধাচরণ যারা করে আমি আল্লাহ ডাইরেক্ট জিহাদ ঘোষণা করি। যারা আল্লাহর ওলিদের মাজারের উপরে আগমন করেছে, আল্লাহ পাক কি চাইবেন এই মসজিদে তারা বসতে পারে? জোরে বলেন, পারে? আমাদের কাছে যদি আসে এই গ্রুপের লোক, কুলাকুলি করবেন না জুতা ফিটা করবেন? জোরে বলেন, কি করবেন? জান্নাত তোর বাপ দাদার সম্পত্তি না, জান্নাত বেচার ক্ষমতা নাই। জান্নাতের মালিক হলেন আল্লাহ, দান করলেন রাহমাতাল লিল আলামিনকে। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম গাছ বানানোর পর গাছ যখন বড় হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ওই গাছ দিয়ে আপনি একটা কিস্তি বানাইবেন। কিস্তি, কিস্তি বানায় কি করব? আমি আল্লাহ পাকের তরফ থেকে প্লাবন হবে, পানি হবে, জলোচ্ছ্বাস হবে। এই নূহের কিস্তির মধ্যে যারা উঠবে তারা হবে ঈমানদার, বাকি বেঈমানদেরকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিব, পানি দিয়া ধ্বংস করে দিব। আপনি তাদেরকে বলেন, তোমরা যদি আমার কথা মানো নূহের কিস্তিতে উঠবা, যদি না মানো তাইলে পানিতে ডুববা, মরবা। সবাই হাসে আর মুচকি হাসি দিয়া কয়, আগে আসিল আধা পাগল, এখন হইছে পুরা পাগল। কথা বলেন, আগে আসিল কি আধা পাগল, এখন হইছে কিতা? ও তোমার আল্লাহ তোর ক্ষমতা, তোমার আল্লাহ পানি দিব আর তুমি কিস্তির তুইলা আমরা বাঁচাই লইবা? হ্যাঁ, তোমার আল্লাহ এইভাবে কইছে, এটা কোন দিন দিব, কিবারে দিব? তোমার আল্লাহ দিয়ে কিচ্ছু কইলো না। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কইতেন না। যেমন আমরা যারা আল্লাহর ওলিদের পক্ষ থেকে যখন বিপদের সিগন্যাল গুলা দেই, আমাদের কিছু অভাবগ্রস্ত কিছু নবীর অভাবী উম্মত আছে, এরাও কিন্তু এরকম ভাবে, গো বাবার বাড়িতে গেছো, বাবাই তোমার এই কথা কইছে, কোন দিন গজবটা দিব? বছর এই স্বাধীন বাংলাদেশে যারা যেই ক্ষমতার লোক বসুক না কেন, আকাশ থেকে যখন আল্লাহর পক্ষ থেকে যখন ঝড় তুফান আসতো, যখন সাগরের মধ্যে সিডর হতো, নার্গিস হতো, আইলা হতো, বিভিন্ন রকমের জলোচ্ছ্বাস যখন জমিনের মধ্যে দেখা যাইতো, ভূমিকম্পনের আশঙ্কা দেখা যাইতো, প্রত্যেকটা দলের মানুষ টিভি রেডিও বিভিন্ন জায়গার মধ্যে একটা কথাই কইতো, এখন আমরার নেতার বাংলাদেশ না, কার বাংলাদেশ? এখন একটু আওয়াজ দিয়া দাও, এখন একটু শোনার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? দেখুন তো আপনারা শুনছেননি? এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের করম কর আল্লাহ কবুল। আপনারা মনে বিশেষ সুবিধা লাগতেছে না? কারা কারা ঘুমাইছে একটু হাত উঠে দেখান। না ঘুমাইছে? না ঘুমাইলে কি দশা? একটু মহব্বতে বলেন, কষ্ট দিতেছে বেশি? এ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের
রহম কর আল্লাহ কবুল কর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন কোন নেতার বাংলাদেশ না, বিপদে পড়লে বাংলাদেশ কার? জোরে কোন? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। আর বিপদ থেকে উদ্ধার হইলে পরে কয়েক সাসি আম্মার বাংলাদেশ, খালাম্মার বাংলাদেশ। ঠাডা পড়ছে আল্লাহ। কথা বলেন। আসলে আল্লাহর ওলিদের বাংলাদেশ, আল্লাহর ওলিরা এই জমিনে কদম দেওয়ার পরে আমার এই সিলেটের জমিনের নিচে কত পরিমাণ খনিজ সম্পদ লুকায়িত আছে আমরা এখনো পর্যন্ত খবর পাই নাই। আল্লাহ কয় এই আমানত আমি আল্লাহ গচ্ছিত রেখেছি এই জমিনে ততদিন পর্যন্ত আমানতদার আমার বন্ধুরা এই মসনদে না বসবে ততদিন পর্যন্ত ওই আমানত মুনাফিকদের হাতে দেওয়া যাবে না, মুনাফিকদের হাতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শাহপরানের বাংলাদেশ। এই দেশে থাকতে গেলে আল্লাহর ওলিদের কদম ছাড়া বিকল্প কোন রাস্তা। কারণ আল্লাহ নিজে বলতেছে নামাজ পড়বি আমার, রুকু দিবি আমাকে, সেজদা দিবি আমাকে, কিন্তু সালামটা দিবি আমার নবীরে। আত্তাহিয়াতু পড়ছেন না আপনারা? জোরে কোন? দেখেন আত্তাহিয়াতু, দেখেন তো আমার আত্তাহিয়াতুর লগে আমার এলাকার আত্তাহিয়াতুর মিল আছে। দেখেন তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ঠিক আছে তো? আমার নবী মেরাজে গেলেন, কই গেছে? জোরে বলেন। আমাদের দেশে ভাই সাহেবরা নামাজ পড়ে, কোন নবী মেরাজও গেছে না। আবার হেন নামাজ ঠিকই মেরাজ কয়। নাউজুবিল্লাহ কইতেন না? হের নামাজ মেরাজ, নবীর নামাজ মেরাজ না। নবী যদি মেরাজে না যাইতেন তাহলে কি নামাজ পাইতি? জোরে বলেন। কত বড় ফেট ব্যাক করিলে এরকম সমস্ত কথাবার্তা বলে। এরাও কিন্তু মাদ্রাসা দিছে, তো এদের মাদ্রাসা আর আজকে আমার মাসুমিয়ার মাদ্রাসা কিন্তু এক না। জোরে বলেন। এই মাসুমিয়া মাদ্রাসায় যে সন্তানগুলাকে দিবেন এদের সিনার ভিতরে থাকবে কোরআন, এদের সিনার ভিতরে থাকবে নবীর মহব্বত, এদের সিনার ভিতরে থাকবে আউলিয়া কেরামদের ভালোবাসা। আর এই ভালোবাসা নিয়ে আমার দেশের, আমার এই গ্রামের এই মাদ্রাসার ছাত্ররা দেশের মধ্যে অন্ধকারের ভিতরে আলোকিত করে এই জমিনের মধ্যে আলো ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার এই সন্তান, আমার এই এলাকার সন্তানরা কোরআনের হাফেজ হয়ে তার বাবা মরলে বাবার কবরে যায় কিন্তু জানাজার নামাজের পরে দোয়াও করব, প্রত্যেক দিন গিয়ে বাবার কবরে যায় জিয়ারত করব। আর ওই সমস্ত দুশমনের রাসূলের মাদ্রাসায় দিবেন, সব জায়গার মধ্যে বেদাতের ফতোয়া দিতে দিতে বাবা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়বে, দোয়া মুয়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কথা কি রাগ করলে? এখন যদি না কই কোন সময় কইমু? মরলে পরে দাওয়াতের চিন্তা আমরা করি না। আমার দেশের বাড়ি ওয়াজ না করলো আল্লাহু আকবার বলেন। আজকে আমার এই দেশে, আমার এই গ্রামে ওলি আল্লাহর প্রেমিকের জন্ম হচ্ছে, আশিক রাসূলের জন্ম হচ্ছে। আমাদের দায়িত্ব এই মাদ্রাসাকে, আমাদের দায়িত্বে এই আমানতকে আমরা সুসম্পন্ন করে এই এলাকার মধ্যে একটা সুনাম ধন্য প্রতিষ্ঠানে রূপান্তরিত করাবার। কথা বলেন ঠিক কিনা? আপনার দলাদলি করেন, আপনার গুতাগুতি করেন, ভাই ভাই সংঘর্ষ থাকতে পারে, এক মায়ের 5 সন্তান এক সমান থাকতে পারে না, এক এলাকার মানুষ 5 জন 5 রকম থাকতে পারে, কিন্তু এই প্রতিষ্ঠান আপনার বাপের না, এই প্রতিষ্ঠান আপনার দাদার না, এই প্রতিষ্ঠান হলো রহমাতাল লিল আলামিনের প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর কোনটা? কথা কন। আল্লাহর ঘর যদি মসজিদ হয়, নবীর ঘর কোনটা? আপনার বাড়ি, আপনার বাড়ি আসতে কইলেন, পিছনে মানুষের সন্দেহ আছে, এরা বাড়িত মনে হয় নবীর বাড়ি। কথা কন না। আল্লাহর ঘরের নাম কি? নবীর ঘরের নাম কি? এই মসজিদ, মসজিদ যদি আল্লাহর হয়, মাদ্রাসা যদি নবীর হয়, তাহলে এখানে আমার নেতৃত্ব চলবে না, এখানে চলবে নবীর নেতৃত্বে, নবীর পক্ষে যিনি দায়িত্ব পালন করবেন, যিনি শিক্ষক হবেন, যিনি প্রতিষ্ঠাতা হবেন, যিনি প্রিন্সিপাল হবেন। আপনারা পরামর্শ
পরামর্শ দিবেন উনি ওনার দায়িত্বে সন্তানগুলাকে কেমনে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, সেই দায়িত্ব উনি নেবে। বাহিরের দায়িত্ব আপনার, ভিতরের দায়িত্ব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার এই জমিনে আশেকের রাসূল পয়দা হবে, না হলে 2 দিন পরে এই যে দোয়া চলতেছে জোরমুর করে করেন, 2 দিন পরে এটাও তুলতে পারতেন না, ভাষার মধ্যে বাইরে হবে। কথা কোন ঠিক কিনা? দোয়ার দরকার আছে না নাই? দোয়ার দরকার আছে না নাই? মিলাদের দরকার আছে না নাই? কিয়ামের দরকার আছে না নাই? কারা কারা চান একটু হাত উঠায় দেখায় দেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। এটা খালি স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, কাজে প্রমাণ করতে হইব, তাইলে বোঝা যাইব আশেকের রাসূল না আশেকে ব্যবস। আমার কথা রাগ করলেন? বেশি কড়া কয়ে লাইছি নাকি? বাবারে আল্লাহর পথে কথা কইতে গিয়া যদি আমার বাবা শত্রু হয়, এতে আমি সমস্যা নাই। আমি আমার শত্রুর সাথে আমি আপোষ করতে রাজি না। আমার কবরে বাপ যাইতো না, আমার কবরে রহমাতাল লিল আলামিন যাবে। যখন আমার কবরে রাখা হবে, আপনারা সবাই মিল্লা যখন কবরে রাখবেন, যেহেতু আমার বাড়ি এখানে, আল্লাহ জানি না কোন জায়গায় জমিনে রাখছে, তারপরও যদি এখানে আসি, আল্লাহ যদি রাখে, সবাই মিল্লা এই দোয়াইটি কইবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আমার আব্বার নাম। কার নাম কইবেন? কার নাম কইবেন? কোন দলের নাম, কোন নেতার নাম। দিনে আসলাম আওয়ামী লীগ, রাইতে বিএনপি। কথা কোন? কবরের মধ্যে গেলে এটা কিছুই চলতো। আমার কথা কোনো দলের দিকে নেবেন না, আমি আপনাদের হক কথাটা বোঝানোর জন্য বলতেছি। এখন যদি আমরা না বলি, না বুঝাই, তাহলে কেমনে বুঝবেন? কারণ শয়তান তো আমাদের পাশেই থাকে। কথা বলেন ঠিক কিনা? কবরে গেলে তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে নবীর দলে যদি কবরে রাখা হয়, তাহলে নবীর দলে থাকতে গেলে তো কবরে থাকতে গেলে তো দুনিয়াতেও নবীর দলে থাকার দরকার। দুনিয়ার সমাজ ঠিক রাখতে গিয়ে আপনি যেই দল পছন্দ হয় ওই দল করেন, রাষ্ট্র ঠিক রাখতে গিয়ে যেই দল পছন্দ হয় ওই দল করেন, কিন্তু বেলা শেষে রাতের অন্ধকারে আমার নবীর দল ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো, আল্লাহর ঘর মসজিদের সাথে যেমন সম্পর্ক রাখবেন, নবীর ঘর মাদ্রাসার সাথেও সুসম্পর্ক রাখতে হবে। নবীর ঘর মসজিদের সাথে দুশ্মনী করবেন, নবীর সাথে আপনি দুশ্মনী করবেন, আল্লাহর ঘর মসজিদের সাথে দুশ্মনী করবেন, এই দুশ্মনীটা আপনার ভাইয়ের সাথে নয়, সরাসরি আল্লাহর সাথে দুশ্মনী করবেন। আল্লাহর সাথে দুশ্মনী করে, নবীর সাথে দুশ্মনী করে এই জমিনে 2-4-5 বছর থাকতে পারবেন। খোদার কসম, 2 দিন আগে হোক পরে হোক, পাঞ্জাবি লঙ্গি খুললা ল্যাংডা হয়ে কবরে শুয়াইব। এখন ফরেস্তার মুরানি ছাড়ার কপালে কিচ্ছু যুক্ত না। কথা বলেন? ওয়াজ কইয়াছিল, ওয়াজ এই তো পাবলিক ওয়াজ করে তো মজা পাওয়া যায়। এই জায়গাতে ইনশাআল্লাহ ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম কিস্তির দাওয়াত দেয় এলাকার মানুষের কাছে। মায়ের বাড়ছে না কমছে? আগে যেহেতু প্রত্যেকটা কথায় কথায় মায়ের সংখ্যা বাড়ে, কোয়ালিটি চেঞ্জ হয়, আজকেও চেঞ্জ হয়েছে। মায়ের খালি প্রমোশন হয়, ডিমোশন হয় না। আল্লাহ কো বন্ধু এখন কি করার? নূহ নবী কো আল্লাহ কি করতাম কর, আর পছন্দ না, সব মাইরা লাগ, মাইরা লাগ। নূহ নবী আল্লাহ কো বন্ধু আগেই তো কইছিলাম হাজ হইব, বাতাস হইব, এরপরে বৃষ্টি হইব, এরপরে না মারতাম। এখন শেষমেশ কিস্তিটা বানাইছি, কিস্তিটা আপনি তৈরি করেন। আল্লাহ কিস্তিটা বানাইতাম, মিস্ত্রি দিব কেটা? মিস্ত্রি তো নাই। কই এই গাছটা কই থেকে ফাটাইছে? কো জান্নাত থেকে। কথাইলে মিস্ত্রি তো জান্নাত থেকে ফাটাইম। আল্লাহ কয় জিবরাইল আত্ম বাড়াইলটা হাত ল। কথা কোন কিটা লইতো? আর আমরা দেশের মাস্টার ডিগ্রি অর্জন করে আমার যুবক ভাই বিদেশে যাইব, ইউরোপ যাইব, ভালো চাকরি করার আশায় হে রিক্সা চালাইতে পারে না, কিন্তু বাটপারি করতে পারে। কথা বলেন? আমার যুবক ভাই সার্টিফিকেট অর্জন করে সঙ্গীত গুণে লোহা জলে বাসে। আমার যুবক ভাই বিদেশে চিন্তা করে, কারণ বেশি ঘুষের লেগে বেটা কি করতে পারে না, চাকরিও পারে না, পায় না, কিছুই করতে পারে না। বিদেশের আশায় ইটালি যাইব, পঞ্চারের আশায় বেটা 2 লাখ জমা দিয়ে এলাকার যত গাছের আম আছে, কাঁঠাল আছে, ডাব আছে, এরাই তুলে সব চুরি করে খায়।
কথা কোন জোরে কোন আছে না নাই? এটা এর দোষ না, এর বেকারত্বের দোষ। বেকারত্বের দোষ। বেকারত্বটা হলো শয়তানের পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অভিশাপ, আর ওই বেকার যুবকটা হলো শয়তানের ঘোড়া। কথা বলেন কি? শয়তানের ঘোড়া। এই বেকারের কান্দের মধ্যে বৈশা দেখবেন এলাকার মধ্যে যত ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, কোনো চাকরিজীবী মানুষের মাধ্যমে হয় না, কোনো ব্যবসায়িক মানুষের মাধ্যমে হয় না। যত আজাইরা কামলা আছে, এই আজাইরা কামলার কারণে কিন্তু এলাকার মধ্যে মাইর হয়। কথা বলেন ঠিক কি না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বানাইছে কি? মিস্ত্রি। ইজ্জত কমছে? কথা বলেন কমছে? তা আমার দেশের যুবকরা যদি চুরি বাটপারি সাইডা যদি রিক্সা চালায়, হ্যাঁ ইজ্জত কমে যাবে গা, হ্যাঁ সার্টিফিকেট ফইছে দেব না? আরে বেটা রে, রিক্সা চালাইয়া যদি রক্তটা পানি কইরা যদি তুমি তোমার বাবার কাছে 10 টাকা দাও, এটার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আর যখন তুমি চুরি করবা, সিটারি করবা, বাটপারি করবা, সমাজের কাছে তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাক তো কাটবে, তোমার একটা পরিচয় হবে সমাজের কাছে, তুমি 1 নম্বরে সিটার, 1 নম্বরে বাটপার। কথা বলে ঠিক কিনা? যে বাটপারি সিটারির চাইতে রিক্সা চালানো বহুত ভালো। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইলেন জিবরাইলকে। জিবরাইল আসলো আত্মবাড়াল লইয়া, এ আল্লাহর পয়গম্বর নূহ, আমি আসলাম, আমার যুগালি বাও করেন। কো যুগালি ভাইতাম কই? আল্লাহ কইছে যুগালি জমিনের থেকে লইতেন। সুবহানাল্লাহ কইতেন? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে তৎকালীন জামানার সর্বশ্রেষ্ঠ একজন রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, যার নাম হলো উজ। ওই উজ ইবনে মুনাকিবের কাছে যখন গেল, যাওয়ার পরে নূহ নবী ডাক দিয়া কয়, আপনার কাছে আসলাম একটা নৌকা বানাইবার জন্য। নৌকাতে বানাইবো, আপনি প্রধান মিস্ত্রি না, প্রধান মিস্ত্রির নাম হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি যুগালি হিসাবে থাকবেন। এখন কোন দেশের সেরা সবচাইতে শ্রেষ্ঠ যে কাঠ মিস্ত্রি, এবারে যদি যুগালির অফার দেয়, বেটার মাথা ঠিক আছে নি? কথা বল না, ঠিক আছে? ঠিক নাই। আপনি যে কি বললেন? আমি একজন দেশের সেরা মিস্ত্রি, আমার কাছে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে কাজ করায়, আপনি যুগালি বানাইবার লেগে আইছেন? ও বেটা, সব জায়গায় মস্তানি করিস না। আমি যেই মিস্ত্রি সংবাদ দিছি, এটার বাড়ি গানো না, এটার বাড়ি সিদরাতুল মুনতাহা, লাখাই থানার পশ্চিমের গ্রাম। হ্যাঁ, কথা কন। ও দেখ দিয়ে বলে, নূহ, যত কিছুই বলো না কেন, তোমারে তো সমাজের মানুষ ভালো করে চিনে, আমিও চিনি। তুমি তো আমাকে কাঠমিস্ত্রির দায়িত্ব না দিয়া যুগালির দায়িত্ব দিলা। বেতন তো দিবা দূরের কথা, 1 ওয়াক্ত খাওয়াইবার মতো ক্ষমতা তো তোমার নাই। তুমি এমন কি খাও? বেশি না, সকালবেলা 36,000 রুটি দিয়া নাস্তা করি। কত দিয়া? কথা কয় না বাবা, বানানো কি ইচ্ছা না, গাজী কালুর হুতি না, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শোনেন। 36,000 রুটি দিয়ে নাস্তা করে, হ্যাঁ কেমন ব্যাপার? আসেননি 2-4 জনই কেন? নূহ নবী ডাকতে বলেন, আল্লাহ, সারা জীবন কত কথা শুনলাম, এখন পর্যন্ত এমন একটা বেজুই তার কাছে পাঠাইছে, সকালবেলা 36,000 রুটি দিয়ে নাস্তা করে, এরা কেমনে কি করি? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, হিকমত শিক্ষা দিয়ে আপনাকে আমি হিকমত শিক্ষা দিই, শুনেন। আপনি বলেন বেশিও বুঝি না, কমও বুঝি না, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত পেট ভরবে না ততক্ষণ পর্যন্ত খাওয়াই। আরো জোরে কোন, আরো জোরে কোন। তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি তোমারি মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি মোদের আশার আলো তাই তো নবী বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো নবী বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে বলেন হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি তোমারি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলি না মারহাবা কো বেশিও খাওয়াইতাম না কমও খাওয়াইতাম না পেট ভরে খাওয়াইমু গভীর মনোযোগ রাখে আল্লাহ মারেকে বান্দার পক্ষে যদি আল্লাহ থাকে দুনিয়ার কোন শয়তানের ক্ষমতা সেই জায়গায় চলে না। আপনি যেহেতু নবী তো মানি না ওই যেহেতু আপনি একজন ভালো মানুষ আমার জীবনে কোনোদিন নূহ নবী আপনার মিথ্যা কথা কইতে দেখি নাই শুনি নাই বিশ্বাস করলাম আপনার কাজ আগামীকালকে করব হুজুর মানুষ বেশি টাকা দেওয়া লাগতো না খালি রুটি খাওয়াইলি চলবো সুবহানাল্লাহ কইতেন না আপনারা মহব্বত করে অনেক সময় আমার অটো ড্রাইভার ভাইয়ারা দেখবেন হুজুর যদি যায় মাদ্রাসার হুজুর যদি যায় ইমাম সাহেব যায় ভাড়া রাখিনি নাকি উল্টা হুজুরের কাছে ভাড়া চায় 10 টাকা 20 টাকা দেওয়া যায় হুজুর দোয়া করলেন কথা কন না আপনারা আল্লাহ ইজ্জত দিছে হুজুরের সাথে সম্পর্ক রাখবেন ইমাম আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন রাসূলের হাদিস আপনার সন্তানকে একজন আলেম বানান আলেম না বানাইতে পারলে একটা আলেমের কাছে আপনার মেয়ে বিবাহ দেন যদি আলেমের কাছে মেয়ে বিবাহ না দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে আলেমদের সাথে আপনি চলাফেরা করবেন একদিন না একদিন এই উসিলায় আপনাকে আল্লাহ নাজাত করে দিবে কিন্তু টুপি আর পাঞ্জাবি দেখলে আলেম মনে করেন না এরকম কত ভণ্ডও আছে জান্নাত বেছে কথা কন না আপনারা এক কাপ চা খাওয়া খুব আপনারা জান্নাতুল ফেরদাউস দিয়া দিলাম আসেনি কথা কোন আসেনি আমরা যদি ক্ষমতা যাই দেখবেন পাল্লা দেয়া নাকটা ভূমিকম্প সব এই দেশ থেকে দাঁড়াই দিন নাউজুবিল্লাহ কইতেন না এই দেশে যদি আপনারা কোনো এই দেশে যতদিন পর্যন্ত ওলি আল্লাহদেরকে এই মস্তরে না বসাইতে পারবেন ততদিন পর্যন্ত জেনে রাখেন সাদা কাগজের আমার সিগনেচার নিয়ে যাইয়েন লেখা রাখেন শান্তি পাবেন না শান্তি পাবেন না শান্তি পাবেন না কথা ঠিক কি না এই বেটারে কি করছে জানেন কাজও লাগাই দিছে কাজও লাগাই দিছে মোটামুটি একটা নাস্তার টাইম আইসা গেছে সিগন্যাল দিছে নুহু কি কোন নাস্তার সময় হইছে চিন্তা কইর না রুটির ব্যবস্থা হয়ে গেছে যখন সামনে বসায় দিছে দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম একটা দুইটা তিনটা রুটি দিছে কয়টা দিছে ঘুমাই গেছেন গা কয়টা দিছে ওস দেখ দিয়া বলেন আল্লাহর পয়গম্বর নূহ আপনার কথার সাথে কথার কাছে কাজে মিল পাইলাম না কথা ছিল ৩৬,০০০ বুঝতাম রুটি খোলা দিতে যায় লেট হয়েছে তারপরেও তো মোটামুটি ২-৪ রুটি সামনে দেওয়ার কথা কথা কর না এখন আইনা দিছেন কয়টা ৩ গা ওই ৩টা রুটিতে দিলেন এটা তো আমার দাঁতের সিফার মধ্যে কিলাল করলেই ২-৪ বাইর হয় নূহ নবী ডাক দিয়া বলে আমি আমার মালিকের জাতের কসম দিয়া বলছি তোরে যতক্ষণ পর্যন্ত তুই পেট ভরাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত তোর রুটি খাওয়াই খিদা নিবারণ করাইয়া ছাড়বো আমি ৩৬ও কই নাই ৩৬,০০০ও কই নাই পেট ভরবো তো রুটি খাইবে তুই এখন চিন্তা করস কা ৩টা রুটি দেখেই তো কইছি লক্ষণটা বেশি ভালো না নূহ নবী ডাক দিয়া বলেন আমি যেহেতু কথা দিছি তোমার পেট ভরাইমু অবশ্যই ভরাইবেন অবশ্যই তাইলে খাবার শুরু করি অবশ্যই কর বিসমিল্লাহ হাতের মধ্যে রুটিটা যাই মাত্র হাতে নিছে নেওয়ার পরে নূহ নবী ডাক দিয়া কয়
বিদুর তুই 3 কোটি দেবতার নাম দে পড়া, অত দেবতা লাগতো না, তুই আমার দেবতার নাম কর। তোমার দেবতার নাম লই দেখো কিছু লাগতো না, তোরা একটা মেডিসিন দে, আমি কই তুইও কর। তো কিতা আমার লগে পড়, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি আমরা দেশ প্রাইমারি স্কুলত বইয়ের মধ্যে আছে না? কতক্ষণ আছে না? বাংলা বইতে আছে, এটা আছে, সাসাই কইতেছে আছে, আসেনি? এটা কই আছে? এই কোরআনে। কতক্ষণ কোরআন আছে না নাই? যেটা বলেন আছে না নাই? বিসমিল্লাহ কইরা যখন রুটি খাওয়া যখন শুরু করছে, একটা সাবা দিছে, এক কামড় মোটামুটি অর্ধেকটা নিচে, আর একটা হাতের মধ্যে বিসমিল্লাহ কইরা যখন খায়, নূহ নবী একটু স্তব্ধ করে দেখিছেন কেরামতিরা কই পর্যন্ত যায়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? এখন দেখা যায় সাবায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, দ্বিতীয় খামরার মুখল হয় না। কথা কন না? দ্বিতীয় খামর নূহ নবী কয় কিতারে তাল দি বেশি বালা না, কইতে কিতা খাওয়াইছ? রুটি কদি ওই আতের রুটি এখনো রয়েছে, সাবারটা এখনো শেষ করছ না, তো বাকি 36,000 রুটি খাইবি কোন সময়? আমার কাম করবি কোন সময়? নূহ নবী একটা পাট লইছে, বাপ লইছে। নূহ নবী কয় আমি যে মেডিসিন ভরাই দিছি কাম তো হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। উস ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আমাকে খাবার দেওয়ার আগে কি পড়াইছেন? আপনি আমাকে যে মন্ত্র পড়াইছেন, আপনার মন্ত্রের মধ্যে কি বরকত? যতই রুটির মধ্যে সাবান দেয়, রুটি তো জায়গাতেই থাকে, অটোমেটিক আমার পেট বইরা গলা পর্যন্ত আইতেছে। আপনার আল্লাহর জাতের কসম, আর বাকি রুটি খাওয়ার মতো জায়গা নাই। আল্লাহু আকবার। ওই বিসমিল্লাহ শিক্ষা দেয় ওই মাদ্রাসায়। কথা বলেন। কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের মধ্যে মাদ্রাসার লেখাপড়াটারে আজকে আমরা সস্তা বানাই দিছি, বাজারের 2-4টার মতন বানাই দিছে। গো হুজুর, ওই আমার ল্যাংরা লুলা একটা আতুর ফুলা আছে, বাকি সবটিরে নিয়ত করছি ইঞ্জিনিয়ার বানাইমু, ডাক্তার বানাইমু। আর এই ঠিঙ্গা যেটা একটা চোখ এমনে ফুবে চাইলে উত্তরিতে দেখে, উত্তরিতে চাইলে হসমিতে দেখে, এটা দিয়ে কোনো কিছুর আশা নাই। আপনারা দিলাম মানুষ বানায় দিয়ে এই অসলদার মাদ্রাসাতে বেটা তোর নিয়ত গন্ডগোল, তোর নিয়তের মধ্যে ঠাডা ভরছে। মুসলিম শরীফের হাদিস, এ বন্ধু, দুনিয়ার কোন টাকা পয়সা কোনো কিছু আপনার কবরে যাবে না। যাইবনি? এই যে গায়ে আমার কোটি আছে, কোটি আজকে যদি মারা যায় কিছুক্ষণ পরে আমার জানাজার ব্যবস্থা যখন করা হবে, তখন এই কোটিটা গায়ে থাকবে, এই জুব্বাটা থাকবে, জুব্বার নিচে গেঞ্জিটা থাকবে, লঙ্গি থাকবে। যেই দে ওই তাগিনি কই তাগিরে দে বানছি, তাগিটা সুদ্ধা কাটটা রাখা দিব। কোনো কিছু নেওয়ার সুযোগ, জোরে বলেন, কোনো কিছু নেওয়ার সুযোগ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমার মাটির বিছানা। খারাপ লাগতেছে? আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু লাইয়া আজিয়ে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু লাইয়া আজিয়ে যাইতেছি। আয় হায়
এখন দেখি এই দুনিয়ায় আমার কিছুই নাই। বলেন এখন দেখি এই দুনিয়ায় আমার কিছু নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। আরে তাকবীর। হুসাইনি স্লোগান এখনো হয় নাই, কিছু বাকি আছে। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি মারহাবা। নূহ আলাইহিস সালাম উজরে কি দিছে? রুটি দিছে, মনে আসেনি বা? নূহ আলাইহিস সালাম রুটি দিতেছে, অর্ধেক রুটি খায়, অর্ধেক রুটি হাতে। বরকতটা কি? বিসমিল্লাহির রহমানির। আমার সন্তানের জবানে বিসমিল্লাহ উচ্চারণ হোক, আমরা চাই কি চাই না? মাদ্রাসায় দিবেন, সন্তানের জবান দিয়ে বিসমিল্লাহ উচ্চারণ হবে। মাদ্রাসায় দিবেন, সন্তান সালাম দিবে। মাদ্রাসার শিক্ষা, কোরআনের আলো যদি সিনায় না থাকে, সন্তান কিন্তু বাপরে বাতিজা হইতে বেশি সময় লাগে না। কথা কন না? বাকি সব বাদ দিলাম, এটা সহজটা কইয়া দিলাম। যতদিন পর্যন্ত এই কোরআনের আলো আপনার সন্তানের সিনায় না থাকবে, আপনি বাংলা পড়ান, কিন্তু আমার আল্লাহর কোরআনকে বাদ দিয়া যেই পড়ানো হয়, ওই পড়ার আমার দরকার নাই, ওই পড়ার গোষ্ঠী মারি আমি। কথা বলেন ঠিক কিনা? যেই পড়া আমার কোরআনকে পড়তে বাধ্য করে না, যেই পড়া আমার কোরআন থেকে দূরে সরাই দেয়, ওই পড়ার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানকে আমি সকালবেলায় মক্তবে পাঠাবো, আমার সন্তানকে আমি সকালবেলায় মাদ্রাসায় পাঠাবো। কিন্ডারগার্টেনের নামে আপনি মাদ্রাসা বাদ দিয়া, মক্তব বাদ দিয়া আপনি শিখাইবেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দাদার মাথায় দুইটা শিং। হাট্টিমা টিম টিম জগতে বলতে কিছুই নাই। আসেনি? দেখছেন কোনদিন? যেই কথার গ্যারান্টি নাই, যে কথার ভ্যালু নাই, এই পড়ার লেগা হে মাসে ৬,০০০ টাকা এক্সট্রা খরচ করে। আর হুজুর রে কয়, হুজুর আমনে ২৫০, আমি ২৫০। বুঝেন নাই? হুজুরে কইছে মাসে ৫০০ টাকা তেমন লাগে, মাদ্রাসায় ভর্তি করে দেন। হ্যাঁ ৫০০ টাকা মনে করছে ৫ কোটি টাকা। হুজুর না, কিছু কমান, কিছু কমান, কিছু কমান। হ্যাঁ মাছ কিন্তু গেছে, আছে না ভাই সাহেব? হুজুর ২৫০। বাকি ২৫০ দিব কেটা? আমনে আমি গীতা আমরা অর্ধেক ফরাই সব নিবেন গা, আমার অত সব দরকার নাই। আসিনি এরকম? এই সমস্ত কিছু হচ্ছে জাহেলিয়তা, মূর্খতা ছাড়ার কিছু নাই। মাদ্রাসায় পড়াইবেন, উচিত থেকে ৫০০ টাকা বেশি দিবেন। আরে উচিতটাই দেন, ৫০০ টাকা বেশি দিব দূরের কথা, কিন্তু আপনি উচিতটাই দেন। এরপরও মাদ্রাসায় সন্তানকে দেন। ওই সন্তান কবরের সামনে দাঁড়ায়া হাট্টিমা টিম টিম কইতো না, ওই কবরের সামনে দাঁড়ায় সূরাতুল ফাতিহা পড়ে চোখের পানি ছাড়া আল্লাহর কাছে চাইবে। আল্লাহ কয় দুনিয়ার সব পানি আমি আল্লাহ বেচা দিতে পারি। সন্তান যদি বাবার জন্য চোখের পানি ছাড়ে, ওই পানি জমিনে পড়ার আগে বাবার জন্য জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এই শিক্ষা দেয় আমার মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? আর হাট্টিমা টিম টিম শিখাইবেন, এই পুঁতে আপনারে ৭০,০০০ টাকা মাসে বেতন রুজি করবো ঠিক, কিন্তু আপনার জায়গা হচ্ছে গরু গরু নাইলে বৃদ্ধাশ্রম। কথা বলেন? নূহ নবী গড়টা সুন্দর করে কিস্তি বানাইছেন। বানানোর পরে এলাকার মানুষদেরকে দাওয়াত দিতেছে, এই যে কিস্তি দেখছো, কিস্তি কিস্তি দেখছি, কই কিস্তির মধ্যে উঠবা, ইমান আইনা উঠো, না হলে কিন্তু বিপদ আছে। সমস্ত এলাকার প্রধান মিল্লা যুক্তি করছে, এই কিস্তিটা দিয়ে আমাদেরকে ভয় দেখায়, সবাই মিল্লা সরকারি তহবিল থেকে আলাদা এক্সট্রা খরচ দেওয়া হবে, সকাল বিশাল তোমরা 2 বেলা ফস্টারও করবা, পায়খানাও করবা। কি করতো?
প্রস্রাবও করতো, পায়খানাও করতো। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নিজের পকেট থেকে যদি টাকা না দিতে পারো, সরকারি তহবিল থেকে টাকা দেওয়া হবে, তারপরে প্রস্রাব পায়খানা করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে ডাক দিয়া কয়, মাবুদ, ও আমার আল্লাহ, আপনি আপনার হুকুমে আমি নূহ নবীর কিস্তি বানাইলাম, এখন তো সরকারি আলাদা টাকা পয়সা দিয়ে এখন পায়খানাও করায়, প্রস্রাবও করায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু নূহ রে, টেনশন করিস না, টেনশন করিস না, আমি আল্লাহ যেমন হাঁকাইতেও পারি, সময় মতো খাওয়াইতামও পারি। পারেনি? পারেনি আমার আল্লাহ? আপনি একটু ধৈর্য ধারণ করেন, নূহ নবী ধৈর্য ধারণ করেন। এখন প্রত্যেকদিন সকাল বিকাল যাইয়া, যে বেড়ার পায়খানা না ধরে বেড়াও লুডা লইয়া বদনা লিয়া কুতা কি করে, কুতা এর বড় তার সরকারি টাকা পাইতেছে তো, নাউজুবিল্লাহ কইতেন না। বাবা মজা নেওয়ার চেষ্টা করবেন, এখানে কিছু শিকার চেষ্টা করেন। আমাদের দেশের অবস্থা কিন্তু ঠিক এরকম, এটা প্রকাশ্যে, আমরাটা অপ্রকাশ্যে। কথা বলেন, আমাদেরটা কি হয় জানেননি? টাকার মাধ্যমে ওই পায়খানা আদান প্রদান হয়। কথা বলেন না কেন? বিচার করতে গেল ঘুষ, সন্তান বিদেশে যাইতে গেলে আপনি হাওলাত নিতে গেলে সুদ। এটা তো শরীয়তের টাকা, হাকিকতে কুত্তার গু। আজকে আমার সমাজ ধ্বংস করে দিছে এই সুদ আর ঘুষে। কথা বলে ঠিক কি না? নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ পাক আপনাকে ধৈর্য ধারণ করার কথা বলছে। এখন ফাইনাল খেলা সামনে, এখন তীরে আইসা যদি নৌকা ডুবাইয়া দেন তাইলে তো বন্ধু হইবে না, একটু ধৈর্য ধারণ করেন। পায়খানা করতে করতে, প্রস্রাব করতে করতে নূহ নবীর কিস্তিটা এমন ভাবে বড়াইছে। বৃদ্ধা এক মহিলা, তার শাশুড়, বৃদ্ধা মহিলা, তার স্বামী, তার বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে, মনের মধ্যে বহুত কিছু আশা ছিল, সব পূরণ করতে পারি নাই, কিন্তু মরার সময় একটা শেষ আফসোস। ও কি? নাতিদেরকে একটু ডাক দে, নাতিরা যদি তারা সদয় হয় তাইলে আমি বইরার কাম হইব। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই বান্ধব নাই রে, যাই কবরে, ওই কবরে বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মারহাবা কোন, জোরে কোন না মারহাবা। বুইরা বেড়া নাতিরা কইতাছে, কিরে নাতি একটা কথা কইতাম, তোরা রাগ করবে কোন না? আমার মরার আগে একটা আফসোস কিতা কোন, নূহ নবীর কিস্তি আমি তো পায়খানা করতাম। কি করতো? কথার গভীর মনোযোগ, উল্টা পাল্টা চলে না, আমার হিসাব আছে। কি করতো? পায়খানা করতো। পায়খানাতে করতো। তুমি বুইরা বেড়া তুইটা কাপড়, তুমি তো নূহ নবীর কিস্তিত গেলে তুমি বইতে পারবা, কোনো গ্যারান্টি আসেনি। কইটা আর কিছু হোক না হোক, শরীর দুর্বল হইতে পারে, মনটা এখনো দুর্বল না, মনটা এখনো উতুল পাতুল করে। আসেনি ওই মন।